হ্যালো সবাইকে, নমস্কার। আমি শ্রাবণী, আর আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আর হ্যাঁ, আমিও খুব ভালো আছি। তো তোমাদের আজকে দেখাতে নিয়ে আসলাম, এটা অনেক পুরনো একটা ছবি, অ্যালবাম ঘাঁটতে ঘাঁটতে পেয়ে গেলাম। অনেক পুরনো বলে ভুল হবে, এটা আসলে হচ্ছে শিব পুজো, মানে 26শে ফেব্রুয়ারির আগে, মানে 25শে ফেব্রুয়ারির ভিডিও ছিল। তো শিব পুজো উপলক্ষে আমি চলে গিয়েছিলাম বারোদি মহাতীর্থস্থানে। এটা হচ্ছে বাবা লোকনাথের বাড়ি, সবাই বাবা লোকনাথ দর্শন করে নিও। আর যে এখানে চলে গিয়েছিলাম আমি আর আমার বোন, এই সকাল 8টা 7টা নাগাদ আমি বাসা থেকে বের হয়েছিলাম, যেহেতু এটা নারায়ণগঞ্জে বারোদি অনেক দূরে, তো তাই হচ্ছে খুব ভোরে আমরা একটু বের হয়েছিলাম, কারণ এত দূরে যেতে হবে, অনেক জ্যামেরও ব্যাপার থাকে। আর হচ্ছে যখন আমি বাড়িতে ছিলাম তখন শুধু শুনতাম যে আসলে বারোদিতে হচ্ছে বাবার বাড়ি, তীর্থস্থান আর কি, সবাই যায়, কিন্তু মেয়ে মানুষ তো কখনো ওভাবে যাওয়া হয়নি, আর সৌভাগ্যটা হয়নি। তো যখন ঢাকায় আসলাম, ঢাকায় আসার পর থেকেই না আমি কেন জানি না বাবার ওখানে খুব টানে। বেশ কয়েকবার এই 2 বছরে আমি প্রচুর গিয়েছি বাবার এই বারোদিতে। আর হচ্ছে শুধু এখানেই নয়, আমি কিন্তু স্বামীবাগ যে বাবা লোকনাথের বাড়িটা আছে ওখানেও অনেকবার গিয়েছি। আমার খুব ভালো লাগে, মনে হয় এই একটা জায়গায় গেলে আমার মনটা একদম শান্ত হয়ে যায়, প্রচুর শান্তি পাই, জানো, সত্যি কথা বলছি, প্রচুর শান্তি পাই বাবার এখানে গেলে, মনটা একদম শান্ত হয়ে যায়, আর এত ভালো লাগে। তো দেখো, এটা যেহেতু শিব পূজা ছিল, সেই উপলক্ষে এখানে প্রচুর সাজানো হয়েছিল, চারপাশটা শুধু ফুল আর ফুল, কি বলবো, এত সুন্দর হয়েছিল, প্রচুর লাইটিং ছিল, আমার বেশ ভালো লেগেছে। এতবার গিয়েছি বাবার বাড়িতে, কিন্তু কখনোই এইভাবে এত সুন্দর করে সাজানো কোনো অনুষ্ঠান আমি পাইনি, আর ওভাবে কোনো অনুষ্ঠান উপলক্ষেও কখনোই যাওয়া হয়নি, কারণ আমাদের যখন অনুষ্ঠান থাকে তখন যে ছুটি ম্যানেজ করতে পারবো এটা হয় না, এই কারণে যখন সময় পাই তাই চলে যাই। আমি তো এদিকে প্রসাদ কিনতে চলে এসেছি, বাবার পছন্দের প্রসাদ, আর ওইদিকে হচ্ছে বাবার মন্দির পরিক্রমা হচ্ছে, সুন্দর মিষ্টি সুরে গান করা হচ্ছে, এত মন ভালো লাগছিল। এখান থেকে আমি হচ্ছে বাবার জন্য প্যারা সন্দেশ নিয়েছিলাম, যেটা বাবার খুবই পছন্দ, আর নিয়েছিলাম মিষ্টি, আর হচ্ছে আগরবাতি, ধূপকাঠি যেটাকে বলে, আর মোমবাতি নিয়েছিলাম। তো চারপাশটা দেখো, এত বেশি সুন্দর, এখানে গেলে মনে হয় মানে খুব কষ্ট থাকলেও না মনটা একদম হালকা হয়ে যাবে, কোনো কষ্ট মনে হবে না বাবার এখানে গেলে। প্রচুর 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 শান্তি পাই আমি এই একটা জায়গায় গেলে। তো বোনকে বলেছিলাম আমি যে আমার এখানে আসলে, মানে ঢাকাতে আসলে ওকে আমি বাবা লোকনাথের বাড়িতে নিয়ে যাব। তো ভাবলাম ছোট মানুষ যেহেতু বলেছি, আসছে, অবশ্যই নিয়ে যাওয়া উচিত, তাই 2 বোনে মিলেই বের হয়ে গেলাম। তো তোমাদের কাছে কেমন লাগছে দেখো, কত সুন্দর করে সাজানো হচ্ছে, তাই না? সব জায়গায় শুধু কাঁচা ফুল, মানে গোলাপ ফুল আর হচ্ছে তোমার গাঁদা ফুল, এটা দিয়েই সাজানো ছিল, অনেক বেশি সুন্দর লাগছিল। আর এই যে মন্দিরটা না, শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সমাধি মন্দির, এইটা হচ্ছে আমার বাবার হচ্ছে মানে মারা যাওয়ার পরে এই জায়গাটায় সমাধি দেওয়া হয়েছিল, তো সেটাও সাজানো হয়েছে। এটাই সবচাইতে, মানে আমার কাছে বেশি সবচাইতে বড় একটা অনুষ্ঠান যেটা আমি পেয়েছি বাবার বাড়িতে যাওয়ার পরে। আর যেহেতু বাবা হচ্ছে ভোলানাথের ভক্ত ছিল, দেবাদিদেবের ভক্ত ছিল, সেই কারণে এই অনুষ্ঠানটা অবশ্যই এখানে প্রতি বছরই হয়, একদম প্রতি বছরই শিব চতুর্দশী তিথিতে এখানে অনুষ্ঠান হয় অনেক বড় করে। এই যে আজকে তো অধিবাসের দিন গিয়েছিলাম, সে কারণে হচ্ছে ওইভাবে কোনো অনুষ্ঠান ওভাবে পাইনি, তবে যেটা পেয়েছি সেটা হচ্ছে প্রচুর মানুষ এসেছে, যেটা প্রতিদিনই আসে, প্রচুর 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 মানুষ এসেছিল। দেখো, এই যে এখানে এত মানুষ ছিল বলে প্রণাম করার মতো কোনো স্পেস আমরা পাচ্ছিলাম না। এই যে আমার বোন দেখো দাঁড়িয়ে আছে, ও প্রণাম করার সুযোগ পাচ্ছে না এই জন্য। আর অনেক মানুষ ছিল, যেহেতু কালকে শিব চতুর্দশী, তাই বাবার মাথায় জল ঢালবে, সবাই দেখতে আসছিল, বেশিরভাগ এই গ্রামের মানুষ, তারা নাকি প্রতিদিনই এখানে অঞ্জলি দেয়, এরকম আর কি। তো আমরাও চলে গিয়েছিলাম, বেশ ভালোই লেগেছিল। তো বাবার হচ্ছে বাড়িতে 2টো মনে হয় অনুষ্ঠান হয়, আমি যতদূর জানি, আমি শিওর না, তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানিও। একটা হচ্ছে বাবার মৃত্যুবার্ষিকীতে অনেক বড় করে এরকম অনুষ্ঠান হয়, আর হচ্ছে শিব চতুর্দশীতে, আমি শুনেছি এটা, কিন্তু শিওর না। অবশ্যই বন্ধুরা, তোমরা যদি জেনে থাকো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না, অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমাকে বন্ধু করে নিও, দয়া করে সাপোর্ট করো।
এটাও বাবারই একটা মন্দির। এটাও সুন্দর করে সাজানো হয়েছে, তাই না বলো? প্রচুর লোক ছিল সব জায়গাতেই। দেখো সুন্দর করে ভিডিও করতে পারিনি, একটু একটু করে করেছি যতটা সম্ভব হয়েছে, কারণ এত মানুষ ছিল সবার সামনে আসলে ওভাবে ভিডিও করতে পারছিলাম না। আর এই যে দেখো সেই ভাইরাল জায়গা, যে জায়গাটা টিকটক বলো রিলস বলো সব জায়গায় কিন্তু প্রচুর 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 ভাইরাল। এটা হচ্ছে এই যে বাবার যে মূর্তিটা বানানো ভোলানাথের। আমি না যখন বারুদিতে আসিনি তখন প্রচুর দেখতাম এই জায়গাটা, প্রচুর মানুষ হচ্ছে ভিডিও করে ছাড়তো, কিন্তু তখনও বুঝতে পারতাম না এটা কোথায় আছে। শুধু ভাবতাম এই জায়গাটা যে একটু যেতে পারতাম মনটা হয়তো ভালো লাগতো, কিন্তু কখনো কল্পনাও করিনি যে এই জায়গাটাও কোনো একদিন আমার কাছে অনেক বেশি পরিচিত একটা জায়গা হয়ে যাবে। আমি তো আগে প্রচুর এখানে এসেছি, কিন্তু তখন তো এভাবে পেজ বা চ্যানেল কিছুই ছিল না, যে কারণে আমি তোমাদের দেখাতে পারিনি বা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তবে হ্যাঁ, বেশ কিছু ভিডিও আছে যেগুলো হয়তো বা আস্তে আস্তে আমি আপলোড করতে পারবো। তো সবাই এই যে ভোলানাথের দর্শন করে নাও। বাবার পুজোর দিনে গিয়েছিলাম আমরা, তো সংযমে ছিলাম যেহেতু উপবাস ছিলাম, পুজো করব তো সংযমে ছিলাম, তো এই জন্য আসছি যে একটু ভোরে আসার মেইন কারণ যে এখানে এসে আমরা অঞ্জলি দিয়ে তারপরে হচ্ছে বাবার প্রসাদ পাবো, তাহলে হচ্ছে আশাটা সার্থক হবে। তো এই যে তারপরে পাশেই চলে এসেছি, দেখো মনে হচ্ছে যেন একটা রাজপ্রাসাদ। না, এটা একটা মন্দির ছিল, কিন্তু দেখতে পুরাই রাজকীয় একটা ভাব আছে। চলো তোমাদের ভিতরে নিয়ে দেখাই। খুবই সুন্দর একটা, মানে বলার বাইরে, এতটা সুন্দর একটা মানে মন্দির আমি কখনো দেখিনি কোথাও। ওভাবে তো কোথাও ঘুরতে যাওয়া হয়নি নিজ জেলা আর এই ঢাকায়, তবে এর মধ্যে যত মন্দির আমি দেখেছি তার মধ্যে এটা বলবো যে সেরা ছিল। এতটাই সুন্দর ছিল, তোমরাই দেখে নাও কতটা সুন্দর ছিল, একদম রাজকীয় একটা ভাব। বাইরে থেকে দেখলে আসলে বোঝাই যায় না যে এটা একটা মন্দির। তো যাই হোক, এখানে আছে হচ্ছে মা দুর্গার বিগ্রহ, সবাই মা দুর্গার দর্শন করে নাও। এই যে আমিও গিয়েছি, প্রচুর প্রচুর মানুষ দেখতেই পাচ্ছ তোমরা। সবাই তো ভিডিও ছবি এসব করে নিয়েই ব্যস্ত, প্রচুর ছেলেরা ছিল, আমি আর আমার বোনই মনে হয় মেয়ে ছিলাম, আর দু একটা বাচ্চা ছিল আর কি। কত সুন্দর করে, কতটা নিখুঁত করে এই কাজগুলো করেছে বলো, আমার তো বেশ ভালো লেগেছে। আসলে কখনো এরকম দেখিনি, তো এই জন্য আরও বেশি আমি খুবই এক্সাইটেড ছিলাম, মানে কি বলবো। তো সবটা অবশ্যই জানিও তোমরা কমেন্ট করে কেমন লাগলো তোমাদের মন্দিরটা, আর কে কে বারুদি তীর্থস্থানে গিয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। আর এই যে মা দুর্গাকে প্রণাম করে নিলাম। আর এখানে হচ্ছে প্রতিদিন 11:40 হচ্ছে অঞ্জলি প্রদান করা হয়, আর আমরা তো এসেছি মেইন অঞ্জলি দেওয়ার জন্যই। তো এই যে দেখো সময় বুঝে আমরা চলে গিয়েছিলাম অঞ্জলি দেওয়ার উদ্দেশ্যে বাবার মন্দিরে। তো এই যে ফুল আর হচ্ছে বেলপাতা সব নিয়ে নিলাম অঞ্জলি দেওয়ার জন্য। তো এখন অঞ্জলি শুরু হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, হ্যাঁ কমেন্ট করো, আর অবশ্যই আমার সাথে থেকো, ভালোবাসা দিও। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল, দয়া করে একটু সাপোর্ট করো। সো টাটা গাইস, সবাই খুব 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 ভালো থাকবে।